বঙ্গ ও বিশ্ব সাহিত্যের কিছু রহস্য ও রোমাঞ্চকর গল্প নিয়ে সাজানো আমাদের এই বিশেষ উপস্থাপনা মিস্টিরিয়াস স্যাটারডে। আজকে মিস্টিরিয়াস স্যাটারডেতে আপনাদের জন্য নিয়ে এসেছি শ্রী বিমল করের লেখা মতিলাল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি নীল। শুরু হচ্ছে মতিলাল। আবার বৃষ্টি এলো। পুরোপুরি শীত পড়েনি, সবেই হাওয়া দিয়েছিল শীতের। অসময় বৃষ্টির দরুন সেই শীতই যেন এগিয়ে এলো। মতিলাল আর পারছিল না। সারাটা দুপুর আর বিকেল রাস্তায় ঘুরে ঘুরে বেরিয়েছে। ভিজেছে অকাল বৃষ্টিতে, প্যান্ট জামা স্যাঁতস্যাঁত করছিল। পায়ের চটিটা প্রায় নেতার মতন হয়ে গেছে। ঠান্ডা, শীত, বৃষ্টি সব সহ্য করা যেত যদি পেটে কিছু থাকতো। সকাল থেকে পেটে কিচ্ছু নেই। এক কাপ চা আর দু টুকরো পাউরুটি। মতিলালের কপাল ভালো, সকালে বানোয়ারি তাকে চা রুটি খাইয়েছিল, একটা সিগারেটও দিয়েছিল। ব্যাস, তারপর থেকে মতিলাল কলের জল, দুটো বিড়ি খেয়েছে মাত্র, আর কিছু না। তার পকেটে আপাতত 80টা পয়সা রয়েছে। এই পয়সা মতিলাল যতক্ষণ পারে বাঁচিয়ে যাচ্ছে। অবশ্য আর বেশিক্ষণ বাঁচানো যাবে না। সামান্য কিছু খেতে হবে। ঘুগনি, আলুর দম, মুড়ি ছোলা, যা হোক একটা কিছু দিয়ে পেট সামলাতে হবে। বৃষ্টিও সেই রকম। এই বড় বড় ফোঁটা পড়ল 5-7 মিনিট, তারপরেই টিপটিপ। বিকেলও শেষ, সন্ধেও হয়ে এলো। একই অঘ্রাণ মাস, তার উপর মেঘলা। দেখতে দেখতে অন্ধকারটা জমে এলো। রাস্তায় বাতি জ্বলে উঠেছে। মতিলাল একবার ডান বাঁ লক্ষ্য করে রাস্তাটা পেরিয়ে যাচ্ছিল। ট্রামের ঘন্টি, বাসের কান ফাটানো হর্ন, চিল্লা চিল্লি, জায়গাটা যেন রথের মেলা হয়ে রয়েছে। হঠাৎ মতিলাল কিছু খেয়াল করবার আগেই তার গায়ের ওপর কি যেন এসে পড়ল। পরেই বৃষ্টি শব্দ করে দাঁড়িয়ে গেল। ট্রাম লাইনের মাঝ মধ্যিখানে গর্ত, জল জমেছে। গাড়িতে চাপা পড়তে যাচ্ছিল মতিলাল। সর্বনাশ! পা ঠিক রাখতে না পেরে কিংবা ভীষণভাবে চমকে উঠে সরে যেতে গিয়ে রাস্তায় পড়ে গেল সে। হই হল্লা শুরু হওয়ার আগেই মতিলালকে কে যেন হাত ধরে টেনে তুলল। দাঁড়াতে পারল মতিলাল। লেগেছে? মতিলালের লাগেনি। অন্তত তখন সে বুঝতে পারছিল না লেগেছে কিনা। এভাবে কেউ রাস্তা পার হয়? হেডলাইট জ্বলছে, দেখতে পাওনি? মতিলাল কোনো জবাব দিল না। 2-5 জন লোক ইতিমধ্যেই জমে যাচ্ছিল। মতিলাল দেখল একটা ট্যাক্সি তার গায়ের পাশে। তার মানে ট্যাক্সিটা আর একটু হলেই তাকে ধাক্কা দিত। জোর ভেসে গেছে। মতিলালকে কিছু বলতে না দিয়ে লোকটি তাকে হাত ধরে টেনে ট্যাক্সিতে তুলল। তারপর ট্যাক্সিওয়ালাকে বলল, ঠিক আছে, চালিয়ে। ট্যাক্সি ছেড়ে দিল। মতিলাল খানিকটা ঘোরের মধ্যে ছিল। যে লোকটি তাকে তুলে নিল তাকে ভালো করে লক্ষ্য করতে পারছিল না। এই ভদ্রলোকই যে ট্যাক্সিতে ছিল সেটা অনুমান করে নিল। কোথায় যাবে তুমি? মতিলাল জবাব দিল না। ঘাড় মুখ নিচু করে থাকলো। কি ব্যাপার, কথা বলছো না? কোথায় যাবে তুমি? ঠিক নেই। ঠিক নেই? কোথায় যাবে তুমি? ওয়েলেসলি চলো। আচ্ছা, তা আমরা তো... লোকটি পকেট থেকে সিগারেটের প্যাকেট দেশলাই বার করলো। সিগারেট ধরাতে গিয়ে কিছু মনে করে মতিলালকে বলল, সিগারেট খাও? হ্যাঁ, খাই। নাও একটা। সিগারেট এগিয়ে দিল লোকটি। না না, বমি লাগবে। মতিলালের এমনিতেই মাঝে মাঝে বমির ভাব লাগছিল। খালি পেটে থাকার দরুন সিগারেট খেলে আরও বাড়তে পারে।
লোকটি মতিলালকে দেখতে দেখতে বলল, বমি লাগবে কেন? আসলে পেটটা খালি, সারাদিন কিছু খাইনি। লোকটি কোনো কথা বলল না, একইভাবে মতিলালকে দেখতে লাগলো। একটা সিগারেট ধরালো। লোকটি বলল, তুমি কাজকর্ম করো না কিছু? না, আগে করতাম, কোথায়? ব্যাংকে। চাকরি ছেড়ে দিয়েছো? মতিলাল বেশ অস্বস্তির বোধ করলো। না, ঠিক ছাড়া নয়। আচ্ছা, আপনি এসব জিজ্ঞাসা করছেন কেন? আরে না না, এমনি। আমায় নামিয়ে দিন। দেবো দেবো, আগে কোথাও গিয়ে বসি, আমারও ভীষণ খিদে পেয়েছে। খাওয়া দাওয়া সেরে তোমাকে ওয়েলেসলিতে নামিয়ে দিয়ে যাব। আপনি তো পার্ক সার্কাসের দিকে যাচ্ছেন। তাতে কি, আবার ওয়েলেসলি আসবো। তুমি কিছু ভেবো না, আরাম করে বসো। মতিলাল কিছু বলল না। ট্যাক্সি ছেড়ে দিয়ে লোকটি বলল, এসো এখানেই নামা যাক। মতিলাল নেমে পড়ল। নামার সময় বুঝতে পারল রাস্তায় আচমকা পড়ে যাওয়ার সময় বাঁ হাতের কনুইয়ে সামান্য চোট লেগেছে, ব্যথা করছিল। জামা প্যান্টের ভেজা স্যাঁতস্যাঁতে ভাবটা যেমন ছিল সেই রকমই আছে। ট্যাক্সি ভাড়া মেটালো লোকটা, তার হাতে একটা অ্যাটাচি। ট্যাক্সি চলে গেল। এসো। মতিলাল কপা এগিয়েই বুঝল কাছাকাছি কোনো রেস্টুরেন্ট নেই। অন্য যে দোকানগুলো আছে তার মধ্যে সামান্য একটা চায়ের দোকানও দেখা যাচ্ছে না। মতিলাল বলল, রেস্টুরেন্ট কোথায়? আছে, চলে এসো, ভয় নেই। দুটো দোকানের পাশ দিয়ে সরু গলি মতো, তার পেছন দিকে ফ্ল্যাট বাড়ির মতন বাড়ি। লোকটা তাকে নিয়ে সেই বাড়ির দোতলায় উঠে গেল। পকেট থেকে চাবি বার করে দরজা খুলল। এসো। না না, আপনি। তোমার কোনো ভয় নেই, তোমাকে আমি গুম করছি না ভাই। তোমার কাছে টাকা পয়সা থাকলে একটা কথা ছিল, নির্ভয় চলে এসো। আপনি আমাকে বললেন যে রেস্টুরেন্টে খাওয়াবেন। এখানে যা খাবে সবই রেস্টুরেন্টের। তুমি আচ্ছা বোকা তো, তোমাকে যদি বলতাম বাড়িতে এনে খাওয়াবো তুমি রাজি হতে? বলছি তো, তোমার ভয় পাওয়ার কারণ নেই। এটা হচ্ছে আমার বাড়ি, আমার নাম বলাই দত্ত। কার্ড দেখবে আমার, কার্ডে লেখা আছে BK দত্ত, মানে বলাই কুমার দত্ত। আমি একটা ফার্মের রিপ্রেজেন্টেটিভ, ইঞ্জিনিয়ারিং ফার্ম। মতিলাল কিছু বলল না। কি হবে কার্ড দেখে? লোকটাকে দেখলে গুন্ডা বদমাশও মনে হয় না। বলাই দত্ত ততক্ষণে বাতিটাতি জ্বেলে দিয়েছে। ফ্ল্যাট বাড়ির মাঝখানের জায়গাটাতে খাওয়ার ব্যবস্থা, টেবিল, চেয়ার, ফ্রিজ, টুকিটাকি। ডাইনে বাঁয়ে দুটো ঘর, শোয়ার, বসবার। আমাকে একটু মাফ করতে হবে, মিনিট 10 একটু বাথরুম যাব, আর গ্যাসে খাবারগুলো সামান্য গরম করব, ওকে? বলার কিছু ছিল না মতিলালের। বলাই শোবার ঘরে দরজা খুলল, বাতি জ্বালল। খাবার টেবিলের সামনে দাঁড়িয়ে থাকলো মতিলাল। ভদ্রলোক একাই থাকে নাকি? অন্য কেউ থাকে বলে তো মনে হচ্ছে না। তার কোনো চিহ্নও নেই। পোশাক পাল্টে পাজামা গেঞ্জি পরে বলাই বেরিয়ে এলো। আরে তুমি দাঁড়িয়ে কেন? বসো বসো। বাথরুমে চলে গেল বলাই। মতিলাল চেয়ারে বসল। বসে বসে ভাবতে লাগলো, বলাই মানুষটি কেমন হতে পারে? মন্দ হওয়ার কোনো কারণ তো দেখা যাচ্ছে না। মতিলালকে ভদ্রলোক কেমন দয়ামায়ের চোখে দেখছেন না? তা দেখুক, ক্ষতি কি? মতিলাল যদি পেট পুড়ে খেতে পারে এখন, আর তাকে ওয়েলেসলিতে পৌঁছে দিয়ে আসা হয়, তাহলে ভদ্রলোক যত খুশি দয়া মায়া দেখান, মতিলালের আপত্তি নেই। এমনও হতে পারে বলাই দত্ত অন্য কোনো উপকারও করতে পারেন মতিলালের। বলাই বাথরুম থেকে বেরিয়ে এলো।
শীষ দিচ্ছিল, বেশ খুশি। নাও ভাই, তুমি হাত মুখটা ধুয়ে নাও। আমার খাবার দাবার সব করা থাকে ফ্রিজে, জাস্ট 5 মিনিট লাগবে খাবার গরম করতে। না, উঠে পড়ো। শীষ দিতে দিতে বলাই দত্ত কাছাকাছি একটা ছোট ঘরের দরজা খুলে ভেতরে ঢুকে গেল। মতিলাল উঠল। সত্যি তার হাত মুখ ধোয়া দরকার, সারা দিন স্নান হয়নি, বৃষ্টিতেই যা ভিজেছে। খেতে বসে কথা হচ্ছিল। মতিলাল এখন অনেকটা আরাম পাচ্ছে। খাওয়ার ব্যবস্থা আহামরি নয়, কিন্তু ভালো রেস্টুরেন্টের চেয়েও শতগুণ। রুটি, তরকারি, ডাল, মাংস, মাছের ঝাল রয়েছে, 2 টুকরো সন্দেশ। পেট ভরে আসছিল মতিলালের। কতকাল পরে এমন ঘরোয়া খাবার পেল, খুশি মনে খেতে পারল। তুমি ওয়েলেসলিতে কোথায় থাকো? একটা বস্তিতে। বস্তিতে? আগে আমি হ্যারিসন রোডের একটা বোর্ডিং হাউসে থাকতাম, আজ 2.5 মাস হয়ে গেল বস্তিতে। কেন? আমার কপাল। কেন কপাল কেন? মতিলাল চুপ, কি বলবে? বলাই জলের গ্লাস মুখে তুলল। আবার বৃষ্টি এলো, বাইরে শব্দ হচ্ছে, এবার জোরেই এলো। কতক্ষণ থাকবে কে জানে। মতিলাল বলল, আবার বৃষ্টি এলো মনে হয়। আসুক, ভাবতে হবে না। বলাই টেবিলে গ্লাস নামিয়ে রাখলো। এখানে রাত 12টা পর্যন্ত ট্যাক্সি পাওয়া যায়, ওয়েলেসলি কাছেই। তোমার ভাবনা নেই, দরকার হলে আমার ওই পাশের ঘরটা রয়েছে তো। মতিলাল তাকালো। তার হাতে তখনও 1 টুকরো মাংস। বলাইয়ের মুখ শান্ত, একটু যেন হাসি রয়েছে, চোখের দৃষ্টি নরম। মতিলাল জিজ্ঞেস করল, আচ্ছা, আপনি একা থাকেন? হ্যাঁ, একলাই। বলে বলাই আলগোছে প্লেট থেকে 1 টুকরো সন্দেশ তুলে নিল। বললে না যে তোমার কপাল খারাপ মানে? মতিলাল বলবে কি বলবে না করে শেষে বলল, সে অনেক কথা, আপনি বুঝবেন না। বুঝবো না কেন, বলো না, শুনি। সামান্য অপেক্ষা করল মতিলাল, পরে বলল, আসলে আমি যে ব্যাংকে চাকরি করতাম, সেই ব্যাংকে একদিন ডাকাতি হয়। ডাকাতি? হ্যাঁ, একেবারে দিনে দুপুরে। যখন ডাকাতি হচ্ছিল তখন আমি অফিসে ছিলামই না। পোস্ট অফিসে একটা চিঠি ফেলে দোকানে চা খেয়ে আমি ব্যাংকে ফিরছিলাম, তখনই ডাকাতি হচ্ছিল। আসলে আমি যখন পোস্ট অফিসে চিঠি ফেলতে যাই তখন এক পুরনো বন্ধুর সঙ্গে দেখা হয়। সে আমায় টেনে নিয়ে চায়ের দোকানে ঢুকলো। দোকান থেকে বেরিয়ে আমরা পান সিগারেট খেলাম। বন্ধু চলে গেল। আমি ব্যাংকে ফিরছি, সিঁড়িতে উঠছি, তখনই দেখি 4টে লোক নেমে যাচ্ছে। আমি তেমন খেয়াল করিনি, কাস্টমারই ভেবেছিলাম। হঠাৎ দেখলাম একটা লোকের হাতে রিভলভার। রিভলভার না পিস্তল বলতে পারবো না, আমার কাছে 2ই সমান। ওরা আমাকে একটা গালাগাল দিয়ে নেমে গেল, বলতে পারেন দৌড়েই চলে গেল। তখন আমার কেমন যেন একটা সন্দেহ হলো। তারপর উপরে উঠতেই দেখি সকলে চেঁচামেচি করছে। বুঝতেই পারেন, থানা, পুলিশ, হেড অফিসের বড় বড় কর্তাদের আনাগোনা। পুলিশের ব্যাপার স্যাপার তো বোঝেনি, আসল কাজে তো হাত দেয় না, যত রকমের অকর্মের কাজগুলো করে। আমাদের 2-4 জনকে কি নাজেহালটাই না করলো। আমাকে তো সন্দেহ করতে লাগলো আমি নাকি ডাকাতদের ইনফর্মার। ওই যে আমি ডাকাতির সময় অফিসে ছিলাম না, তাতেই আমার বড় অপরাধ হয়ে গেল। বলাই দত্ত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তুমি বলো, আমি শুনছি, টেবিলটা পরিষ্কার করে ফেলি। আমাকে তো সহজে পুলিশ ছাড়ে না, 1000 রকম প্রশ্ন। শেষে ছেড়ে দিল, কিন্তু সেটা ওপর ভেতরে খোঁজখবর চালিয়ে যেতে লাগলো। সেই সঙ্গে অফিস থেকে আমাকে আবার শোকজ করলো, কেন আমি চাকরির সময় অফিস ছেড়ে বাইরে বেরিয়েছিলাম। বলাই দত্তের দেখা দেখি মতিলালও উঠে দাঁড়িয়ে টেবিল পরিষ্কারে হাত লাগালো। তুমি কি করলে? বিরক্ত হয়ে একদিন ম্যানেজারের সঙ্গে ঝগড়া করলাম। ঝগড়া থেকে হাতাহাতিও হয়ে গেল। আমার উপর আবার সাসপেনশন অর্ডার এলো। আর কি, চাকরিতে ইস্তফা দিয়ে বসে থাকলাম। ছেড়ে দিলে চাকরি? টেবিল পরিষ্কার হয়ে গেল। বলাই দত্ত
ফিটফাট মানুষ। খাবার ঘরের এক পাশে বড় বেসিনে কাচের প্লেট, ডিশ, বাটি সব জমা পড়ল। কল খুলে দিল বলাই, বন্ধও করে দিল সামান্য পরে। না ছেড়ে আর উপায় ছিল না। রোজ একই রকমের টর্চার কত আর সহ্য করা যায় বলুন তো। মুখ ধুয়ে নিল বলাই। মতিলালও মুখ ধুয়ে বড় বড় করে ঢেকুর তুলল। পেট ভরে খেয়েছে। সমস্ত শরীরে আলস্য লাগছিল, মনে হচ্ছিল শুয়ে পড়ে। বলাই বলল, নাও একটু জিরিয়ে নাও, তারপর আমি তোমার ফেরার ব্যবস্থা করব। দাঁড়া, ওই ঘরটা খুলি, বসে বসে একটু সিগারেট ফোঁকা যাক। তারপর পাশের ঘরের তালাবন্ধ দরজা খুলে ফেলল বলাই। মতিলালকে ডাকল। তার আগেই ঘরের বাতি জ্বেলে দিয়েছিল। মতিলাল ঘরে এলো। বলাই দাঁড়িয়েছিল, হাতে সিগারেটের প্যাকেট, লাইটার। মতিলালকে ডাকল, নাও। এগিয়ে গেল মতিলাল, একটা সিগারেট নিল। লাইটার জ্বেলে মতিলালের সিগারেট ধরিয়ে দিল বলাই। নিজেরটাও ধরালো। তারপর ডান পাশে ঘাড় বেঁকিয়ে কিছু যেন দেখল। ঠাট্টার মতন করে বলল, আরে কাণ্ড দেখেছো? দেখো একবার, ওই 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 দিকটায়, ওই আয়নাটার দিকে তাকাও। মতিলাল ডান দিকে মুখ ফেরালো। হাত কয়েক তফাতে পুরনো আমলের এক পাল্লা আলমারি। আলমারির পুরো পাল্লাটাই প্রায় আয়না দেওয়া, মস্ত আয়না। আয়নার দিকে তাকিয়ে কয়েক মুহূর্ত কিছু বুঝল না মতিলাল। পাশাপাশি তারা দুজন দাঁড়িয়ে আছে, দুজনের মুখই আয়নার দিকে। হঠাৎ মতিলালের সর্বাঙ্গ চমকে উঠল। শিউরে উঠে বলল, এ কি? বলাই যেন হাসছিল ঠোঁট টিপে। বলল, অবিকল এক, শুধু আমার পোশাক আশাক ভদ্রলোকের মতন, দাড়ি টাড়ি কামানো, আর তোমাকে রাস্তার ফেরিওয়ালার মতন দেখাচ্ছে, নয়তো পুরোই এক। যমজের মতন? আশ্চর্য। হ্যাঁ, আরও আশ্চর্য হওয়ার ব্যাপার আছে। বলাইয়ের দিকে তাকালো মতিলাল। সামান্য চুপ করে থেকে বলাই বলল, তুমি কি কোনো খোঁজ খবর রাখো না? কিসের খোঁজ খবর? গত পরশু দিন এন্টালি সিআইটি রোডের কাছে ব্যাংক ডাকাতি করতে গিয়ে একজন মারা গিয়েছে। কাগজ দেখো না? না দেখিনি। তা কে মারা গিয়েছে? ডাকাত? হ্যাঁ, ব্যাংকে গার্ড গুলি ছুঁড়েছিল। পুলিশ বলছে ওই দলটাই তোমাদের ব্যাংকে ডাকাতি করেছিল। মতিলাল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকলো। বলাই বলল, ঠিকই বলেছ, আমি ছিলাম দলে, দু জায়গাতেই আপনি ছিলেন? ছিলাম ভাই, এখন কিন্তু নেই। আমাকে মর্গ থেকে খালাস করেছে আজ সন্ধেবেলায়। পুলিশ থেকেই পুড়িয়ে দেবে, আমাকে নেবার লোক নেই। মতিলাল কিছুই বুঝতে পারছিল না। আপনাকে মর্গ থেকে? আমি মারা গিয়েছি, তুমি আছো, খুব সাবধান। আমার দলের লোকেরা তোমায় ভুল বুঝতে পারে, পুলিশও ভুল বুঝবে। তুমি এই কলকাতায় আর থেকো না, দূরে কোথাও পালিয়ে যাও। না না, শোনো, আমি যা বলছি শোনো। আজ তুমি কোথাও যেও না। কাল সকালে উঠে দাড়ি টাড়ি কামাবে না। আমার ও ঘরে আলমারিতে অনেক জামা প্যান্ট আছে, তোমার গায়ে ফিট করে যাবে। আর ওই ঘরের বিছানার তলায় চোরা ড্রয়ার আছে, তাতে টাকা পাবে, অনেক টাকা, সব তোমার। তুমি কালই কলকাতা ছেড়ে পালিয়ে যাবে।
মতিলাল ভয় পেয়ে চিৎকার করে কিছু বলতে যাচ্ছিল, তার আগেই অন্ধকার হয়ে গেল। মতিলাল বুঝতে পারল না বলাই দত্ত ঘর অন্ধকার করে দিল না লোডশেডিং হয়ে গেল। অবশ্য ঘরের দরজা বন্ধের শব্দ শুনল মতিলাল, যেন হঠাৎ কোনো দমকা হাওয়া এসে খোলা দরজা বন্ধ করে দিল ভীষণ এক শব্দ করে। মতিলাল কিছুই দেখতে পাচ্ছিল না, অন্ধকারে ভয়ে কাঁদছিল। মতিলাল চেঁচিয়ে বলল, আমি তোমার টাকা চাই না, আমি এখানে থাকতেও চাই না, আমাকে তুমি যেতে দাও এখান থেকে, ছেড়ে দাও আমাকে, তুমি ছেড়ে দাও। মতিলালের গলা কেউ শুনতে পাচ্ছিল কিনা কে জানে। শুনলেন আজকের গল্প বিমল করের লেখা মতিলাল। গল্পের সূত্রধার ও গল্প পাঠে নীল। মতিলালের চরিত্রে সুমন, বলাইয়ের চরিত্রে নীল, সাউন্ড এডিটিং ও পোস্টার ডিজাইনে আমি নীল। গল্পটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সহায়তা আমাদের একান্ত কাম্য। এরকম আরও নতুন নতুন রহস্য ও রোমাঞ্চকর গল্প শুনতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফিরে আসব প্রত্যেক শনিবার নানান ধরনের রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন মিস্টেরিয়াস স্যাটারডে।